হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম, আর এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ক্যামটাসিয়া 9 দিয়ে ভিডিও এডিটিং করবেন। সো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। এর জন্য আমার প্রথমেই ক্যামটাসিয়া 9 ওপেন করতে হবে। আমি ওপেন করছি, দেন নিউ প্রজেক্ট। কিছুটা সময় নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এটা হচ্ছে মিডিয়া অপশন। তো মিডিয়া অপশন এসে মাউসের বাম পাশে ক্লিক করে ইনপুট মিডিয়াতে ক্লিক করে যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আসতে পারবেন। সো গাইস, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসছি। আমি এই ভিডিওটা নিলাম। আমি এখন এটাকে এডিট করে দেখাবো। এটা টেনে এখানে নিয়ে আসলাম। সো গাইস, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ গাইস। সো গাইস, এই ভিডিওটা আমি আজকে এডিটিং করে আরও সুন্দর করে আপনাদের দেখাবো। সব টুলসের ব্যবহার করেই আমি ভিডিওটা এডিটিং করব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সো গাইস, চাচ্ছি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে। সো আমি এখানে লাইব্রেরিতে যাব। লাইব্রেরি থেকে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এক একটা ওপেন করে করে এক একটার কাজ দেখে নিতে পারবেন। এখানকার মধ্যে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মিউজিক ট্র্যাক অপশনটিকে ক্লিক করবেন। দেন যেই মিউজিকটা আপনার পছন্দ হয় সেই মিউজিকটা এখানে টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো গাইস, যারা আমার মিউজিকটা দেখছেন এখন অনেক জোরে শোনা যাচ্ছে, এর জন্য মিউজিক সাউন্ডটা কমাতে হবে। এটা এখানে প্রেস করে এভাবে নিচে নিয়ে আসলে চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল দেখেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে মিউজিক সাউন্ডটা অনেক কমে গেছে এবং ব্যাকগ্রাউন্ড একটি সুন্দর মিউজিক পাচ্ছে। সো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে পারবেন। এটা আপনার মিডিয়ার কাজ এরকম ইম্পোর্ট মিডিয়া থেকে আপনি যে কোনো ভিডিও সাউন্ড নিয়ে আসতে পারবেন, আর লাইব্রেরি থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন। দেন মনিটাইজেশন, এখানে অনেকগুলো আপনার বার দেখতে পারবেন, একটা বারের এক একটা কাজ। এখান থেকে আপনি যে কোনো একটা লেখা নিলেন, নিয়ে ধরেন এটা আমি নিলাম, নিয়ে এখানে রেখে দিলাম। দেন এখানে আমি একটা কিছু একটা লিখবো। আমি আমার চ্যানেলের নামটা লিখছি। সো এটা আপনি আরো সুন্দর করতে পারেন। এখান থেকে আপনি চাইলে আপনার চ্যানেলের লোগো নিয়ে আসতে পারবেন। সো আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে এসে এখান থেকে দেখাচ্ছি। এটা আমার চ্যানেলের লোগো। সো আমি এটা নিয়ে ওপেন করছি, এখানে আসবে। এটা টেনে হিস্ট্রে এখানে নিয়ে আসতে পারবেন। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের লোগো। দেন এটা আর একটু বড় করে নিচ্ছি। সো গাইস, এখন একটু ভিডিওটা চালাই। সো গাইস, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস এভাবে আপনি লেখা লাগাতে পারবেন অ্যানোটেশনস থেকে। দেন আরেকটা বার ট্রান্সলেশনস, এটার মাধ্যমে এটার কাজ আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা আরও একটু সুন্দর করার জন্য আমি এটা একটু এদিক নিয়ে নিচ্ছি, এটা একটু এদিক নিয়ে নিচ্ছি।
দেন আমি আমার আরেকবার আমার লোগোটা নিয়ে আসছি, আমি এটা নিয়ে আসছি আমার চ্যানেলের লোগো। এটা আপনার চ্যানেলের ভিডিও শুরু হওয়ার আগে আপনার চ্যানেলের লোগো সহ একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনার চ্যানেলের লোগো ডিজাইনিং হবে। সো এটাই আমি আপনাদের করে দেখাচ্ছি। এটা এখানে নিয়ে আসলাম, দেন এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। সো আমি আবার লাইব্রেরিতে যাচ্ছি, দেন যে কোনো একটা মিউজিক দিয়ে দিচ্ছি। আমি মিউজিকটা এখানে দিয়ে দিলাম, এইটার উপরে দিয়ে দিলাম। দেন এটার সমান করে এখানে রেখে দিলাম, যাতে যতক্ষণ আমার ইমেজ থাকবে ততক্ষণ আমার মিউজিকটা বেজে তারপর ওটা শুরু হয়। সো গাইস দেখা যাক। সো গাইস, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ গাইস। সো গাইস, এটা আর একটু সুন্দর করার জন্য আমরা আরো কিছুটা ডিজাইন করতে পারি। আমরা বিহেভিয়ার্স আসতে পারি, এখান থেকেও অনেকগুলো লেখা আছে, এগুলো আমরা অ্যাড করে দেখাচ্ছি এটার কার্যকারিতা কেমন কি। আপনারা আরো অনেক ভালোভাবে এটা করতে পারবেন, আমি জাস্ট আপনাদের সিম্পল ধারণা দিচ্ছি। ধরেন এই লেখাটার আমি এখানে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিলাম। সো গাইস, এখন দেখা যাক কি হয়। সো গাইস, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ গাইস। সো গাইস, আপনি এই ক্ষেত্রে দেখতেই পারলেন লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস। এখানে এটা ধাপ পারতেছিল, এটার মূল কারণ হচ্ছে এটা টেনে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিছিলাম, এর জন্য এটা এখানে ধাপ পারতেছিল। সো আপনারা সবগুলো অ্যানিমেশন নিয়ে এখানে দেখাতে পারবেন। দেন আরেকটি কার্যকরী জিনিস হলো, আমি যেমন ধরেন আমার এই চ্যানেলটিকে বড় করে দেখাবো, এর জন্য অ্যানিমেশনে আসতে হবে। তারপরে এখান থেকে আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা বড় করে এটা দেখাতে পারবেন। আমি আমার এটা বড় করে দেখাবো। সো গাইস, চলেন এখন দেখা যাক কি হয়। দেন আমি এটা পরবর্তীতে ছোট করব। সো এর জন্য আবার ছোট করে দিতে হবে। সো গাইস, এখন দেখা যাক এটা কেমনে কাজ করে। সো গাইস, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই পাশে থাকা লাল সো গাইস, দেখতেই পাচ্ছেন এই অ্যানিমেশনটা দেওয়ার কারণে আমি যেই অংশটুকু বড় করে দেখা যাচ্ছি সেইটা ধীরে ধীরে বড় হচ্ছে, দেন আবার ছোট হয়ে যাচ্ছে। সো এটা অ্যানিমেশনের মাধ্যমে করা সম্ভব। এরপর আছে কার্সর ইফেক্টস। সো গাইস, আপনারা যখন কার্সর এরকম নড়াচড়া করতেছেন, এই কার্সর ইফেক্টসে আপনি যে একটা ইফেক্টস এখানে দিয়ে দিবেন, জাস্ট কার্সরের উপর আপনি পরবর্তীতে ভিডিও এডিটিংয়ের সময়, আমি যখন এখন ভিডিও বানাচ্ছি, আমি এডিটিং শেষে আমি কার্সরটা এখানে টেনে দিয়ে দিলে কার্সরের সাথে সাথে এটা কাজ করবে। সো এটা কার্সরের কাজ, এটা সহজেই আপনারা পারবেন। এটা হচ্ছে ভয়েস ন্যারেশন, এটা আপনি চাইলে কম বেশি করতে পারেন। এরকম করে আপনারা কম বেশি করে ভয়েস ন্যারেশন করতে পারবেন। এটা আপনার অডিও ইফেক্টস, এটা হচ্ছে নয়েজ রিমুভাল। আপনার ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ থাকলে নয়েজ রিমুভাল টেনে এনে জাস্ট এইখানে দিয়ে দিবেন, হয়ে গেল কাজ। আপনার ব্যাকগ্রাউন্ড যত নয়েজ ছিল তা আর হবে না। এটা
ভলিউম লেভেলিং, এটা আপনার ভলিউম লেভেলিং কন্ট্রোল করবে। এটা আপনার মানে কম আওয়াজ থেকে উপর আওয়াজে উঠবে, আর এইটা দিলে উপর আওয়াজ থেকে আস্তে আস্তে আওয়াজ কমে যাবে। সো গাইস এটা আপনার এক একটা ক্লিক করে এক একটা বুঝতে পারবেন খুব সহজেই। আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি। দেন ভিজুয়াল ইফেক্টস, এটার কাজ আমি আপনাদের একটু দেখাচ্ছি। এটা কি, সো গাইস আরেকটা কাজ আছে যেটা ট্রান্সমিশনের কাজটা আমি হয়তো দেখানো নাই, আপনাদের দেখাচ্ছি। এটা সুন্দর করার জন্য আমি এইটা ক্লিপটা নিতে পারি, নিয়ে এখানে দিতে পারি। দেন শেষে এবার দেখা যাক কি হয়। এটা নেওয়ার পর এখানে ছাড়ার পর সো গাইস দেখতেই পারলেন এই অ্যানিমেশনটা এখানে ছাড়ার পর এটা আস্তে আস্তে চালু হলো। দেন এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পর শেষের দিকে এটা আবার আস্তে আস্তে মুছে গেল। তো এটাই অ্যানিমেশনের কাজ, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন নিজেরা করে। দেন ভিজুয়াল ইফেক্টস, এগুলো আপনার তেমন প্রয়োজন নেই, তারপরেও আপনারা এগুলো ব্যবহার করতে দেখতে পারেন। এগুলো জাস্ট টেনে এনে যেটা যার মাধ্যমে দিতে চান সেখানে নিয়ে আসবেন। এসে আপনার এটা স্ক্রিন ছোট হবে, এটা আপনার বর্ডার হবে স্ক্রিনে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। এগুলো দিলে এরকম কাজ করবে। সো আপনারা এগুলো নিয়ে করতে পারবেন। দেন ইন্টারঅ্যাক্টিভিটি, এটার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তেমন কাজ নাই বর্তমান, আপনারা চাইলে এগুলোরও ব্যবহার করতে পারবেন। দেন এটারও ব্যবহার এখন দেখানোর প্রয়োজন মনে করছি না, এটা জাস্ট সিম্পল। আরেকটা অনেকগুলো জিনিস দেখতে পারবেন। মনে করেন আমি এইটুকু এখানে এসে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, দেন আমি এটা কাটতে যাচ্ছি। তো এই লাল বারটা ধরে এখান থেকে টেনে এনে যতটুকু কাটতে চাই জাস্ট ততটুকু কেটে এনে এইখানে কেচির মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিকে ক্লিক করবেন, দেন কেটে যাবে। দেখেন থ্যাংক ইউ গাইস। সো এভাবে কাটতে হবে। দেন আপনার হয়তো কোনো একটা কাটা বেশ হয়ে গেছে, এখন ওই অংশটুকু প্রয়োজন। এটা করার জন্য আপনি এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন হাতের বামের দিকে তীর চিহ্ন, এটা ক্লিক করলে আবার ফিরে আসবে। আবার এটা রিমুভ করে ওইখানে যেতে চলে এটা ক্লিক করে আবার সেখানেই চলে যাবে। সো গাইস এভাবে আপনারা কম বেশ কাটতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি ভিডিওর মাঝখানে চাচ্ছেন কিছু একটা মিউজিক দিতে বা কিছু একটা কথাবার্তা বলতে, তো এর জন্য জাস্ট এইখানে রেখে আপনার এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা জাস্ট কাট করে দিবেন। কাটলে মাঝখান থেকে কেটে যাবে। দেন আপনি টেনে হিসড়ে এগুলো আলাদা করে নিয়ে এখানে আলাদা কিছু বসাতে পারবেন। ধরেন আমি আলাদা আর একটা জিনিস বসাবো, মিডিয়াতে এসে ধরেন আমি এইটা বসিয়ে দেবো। সো এটা টেনে এনে এখানে বসাতে পারবেন আপনি খুব সহজেই। দেখেন এবার কি হয়। তো গাইস এভাবে আপনি কেটে অন্য কোনো ভিডিওর অংশ এনে বসিয়ে দিতে পারবেন এভাবে কেটে। দেন এগুলোও আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, তেমন প্রয়োজন নেই। আর এগুলো আপনার উপরের যে অপশনগুলো আছে এগুলোও তেমন প্রয়োজন নেই, আপনারা আস্তে আস্তে সব শিখে যাবেন। জাস্ট আমি আপনাদের ধারণা দিলাম, আপনারা নিজেরা করে করে শিখতে পারবেন। দেন ভিডিওটা এডিটিং ফুললি শেষ হওয়ার পর আপনাদের যেটা করতে হবে, শেয়ার অপশন আছে না, এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার থেকে আপনারা লোকাল ফাইল থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন। দেন কাস্টম প্রোডাকশন তো করতে পারবেন। সো কাস্টম প্রোডাকশনে আসবেন, এসে নিউ কাস্টম প্রোডাকশনে এসে আপনি MP4 এটা ডাউনলোড করবেন কি WMV-তে ডাউনলোড করবেন সেটা আপনার নিজেরা বেছে নেবেন। ধরেন আমি MP4 ডাউনলোড করব, দেন নেক্সট, আবার নেক্সট, তারপর এখানে আমি একটা নাম দিতে হবে। আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারবেন। আমি আমার
একটা নাম দিয়ে দিলাম। একটা দেখুন নাম দিয়ে দেবেন। এখানে আবার কোন ফোল্ডারে আপনি এটা নিতে যাচ্ছেন এখানে সাব দিয়ে সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করতে পারবেন কোন ফোল্ডারে আপনি নিতে চাচ্ছেন। সো গাইস এভাবে নিয়ে জাস্ট সেখানে ওপেন করে দিবেন, ওপেন করে সেভ করে দিবেন। সেভ করার পর জাস্ট এখানে ফিনিশ অপশনে ক্লিক করবেন, আপনার ভিডিও ডাউনলোডিং শুরু হয়ে যাবে। সো গাইস এটাই ছিল আজকে শর্টকাট ভিডিও এডিটিং এর সমস্ত তথ্য। সো গাইস ক্যামটাসিয়া 9 তথ্য আরও ভালোভাবে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আরও যে কোনো প্রবলেম সলভ করে দেবো আপনাদের যদি কোনো প্রবলেম হয়। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, and then like, comment, share. Thank you guys.